এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অনৈতিক কাজ করলে ব্ল্যাকবেরি দায়ী থাকবে না। আপনার আইপি এবং ব্রাউজারের তথ্য হ্যাকারের হাতে পড়লে কী হতে পারে? আপনি কি জানেন হ্যাকার কীভাবে আপনার ব্রাউজারের ইনফরমেশন ব্যবহার করে আপনার সকল তথ্য হাতিয়ে নিতে পারে? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই আক্রমণ হয় এবং কিভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। ব্ল্যাকবেরি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার আইপি অ্যাড্রেস এবং ব্রাউজারের তথ্য হ্যাক করা খুবই সহজ। একটি সাধারণ লিঙ্কে ক্লিক করলেই হ্যাকার আপনার সকল তথ্য পেয়ে যেতে পারে। এটি সাধারণত ফিশিং লিঙ্ক, ব্রাউজার এক্সপ্লয়েট বা ওয়েবসাইট ট্র্যাকিং স্ক্রিপ্টের মাধ্যমে হয়ে থাকে। অনেক সময় আপনি বুঝতেও পারবেন না যে আপনার তথ্য ইতিমধ্যে হ্যাকারের হাতে চলে গেছে। এখন আমরা একটি লাইভ ডেমো দেখব যেখানে আইপি এবং ব্রাউজার ইনফরমেশন কীভাবে কাজ করে। এখানে আমি একটি সাধারণ স্ক্রিপ্ট রান করব যা যে কোনো ভিজিটরের আইপি ব্রাউজারের ইনফরমেশন এবং লোকেশন সংগ্রহ করতে পারি। এটা হচ্ছে আইপি কালেক্ট করার এবং আপনার ব্রাউজার ইনফরমেশন কালেক্ট করার একটা টুলস। এখন কথা হচ্ছে এই টুলসটা আমি রান করে দেখাবো, আর এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর শুধুই শিক্ষামূলক। এই ফাইলের কাজ হচ্ছে একজনের ব্রাউজারে গিয়ে কিছু তথ্য সংগ্রহ করা। এটার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করার, এবং এর কাজ হচ্ছে server.php কাজ হচ্ছে ওই তথ্যগুলা আপনার সামনে উপস্থাপন করা, আপনার এখানে নিয়ে আসা এবং এখানে সংরক্ষণ করা। সো চলেন এটাকে রান করা যাক। এখানে আমি নর্মালি একটা পিএইচপি সার্ভার রান করেছি। এটা হচ্ছে তার আইপি অ্যান্ড পোর্ট। সো এটা যদি কোনো ব্রাউজার পায়, এটাকে মানে পোর্ট ফরওয়ার্ডিং সিস্টেম অন করে আপনি ওয়ার্ল্ড ওয়াইজ করতে পারবেন। সো এটা আমার নিজের ডিভাইসে আমি চেক করব, তারপরে দেখি এটা কী দেখায়। স্ক্রিপ্টটা রান করার পরে এখানে দেখেন একটা মানে আমি যেটা সেট করে রাখছি এটাই শো করছে এখানে। সো এখানে কোনো কিছু অ্যালাউ করা লাগে নাই কিন্তু, তবেও কিন্তু আমার ব্রাউজারের ইনফরমেশন আর হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা চলে গেছে। কিছু অ্যাকসেপ্ট হয়েছে, যেটা আমি এখন ক্লোজ করব, এলএস করব। তখন এখানে দুইটা ফাইল ছিল, এখানে logs.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এই ফাইলটাকে আমি রিড করব, ক্যাট হ্যাঁ, এখানে দেখেন একটা আইপি অ্যাড্রেস যা আমি লোকাল হোস্টে ছিলাম, আর এটা হচ্ছে ব্রাউজার ইনফরমেশন। সো এখন কথা হচ্ছে এইগুলা দিয়ে হ্যাকার ঠিক কী করবে। হ্যাকার আপনার পাবলিক অ্যাড্রেস ব্যবহার করে আপনার লোকেশন, শহর, আইএসপি এমনকি আনুমানিক ঠিকানা বের করতে পারবে। আইপি লকআপ ওয়েবসাইট যেমন ipinfo.io, তারপর একটা অ্যাড্রেস হচ্ছে iplocation.net। হ্যাকার আপনার আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড ট্র্যাক করে আপনার ইন্টারনেটের ট্রাফিকের সাথে স্পপিং করতে পারে, যাতে আপনার তথ্য ম্যানিপুলেট করতে পারে। আর ব্রাউজার ইনফরমেশন পেলে কী করতে পারে, আপনার ব্রাউজারের ধরন, ভার্সন এবং অপারেটিং সিস্টেম জানার পর হ্যাকার আপনার ব্রাউজারের কোন দুর্বলতা আছে তা চেক করতে পারে। যেমন কতদিন আগে আপনার ক্রোম ব্রাউজারের কিন্তু একটা ভালনারেবিলিটি পাওয়া গেছিলো, যেটা দিয়ে প্রবলেম হয়েছিল। এটা কিন্তু আপডেট ভার্সন চলে আসছে। যদি এটাকে এখনও যদি আগের মতো যদি পুরানো ভার্সন কেউ ইউজ করে অ্যান্ড্রয়েড ফোনে, তখন কিন্তু ওনারটাও কিন্তু এক্সপ্লয়েট করতে পারে। তারপর এমন কিছু মানে স্ক্রিপ্ট আছে যেগুলো আপনার ব্রাউজারে কিন্তু মানে কুকিজ হাইজ্যাক করতে পারে। মানে কোনো লিঙ্ক দিল, আপনি ওইটাতে ক্লিক করছেন, ওইটার মাধ্যমে কিন্তু আপনার ব্রাউজারের যে কুকিজগুলো থাকে এগুলো কিন্তু চলে যেতে পারে। যেমন আপনার ফেসবুক, ইমেল বা অনলাইনের যেই পাসওয়ার্ডদারি যে সাইটগুলো আপনি ইউজ করছেন ওইগুলোর কিন্তু অ্যাক্সেস নিয়ে নিতে পারি। এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনি যখন ব্রাউজার কাজ করবেন, কাজ শেষ হওয়ার পরে কিন্তু ব্রাউজারের যে কুকিজগুলো আছে এটা ক্লিয়ার করে দিবেন। এখন কথা হচ্ছে আপনি কীভাবে এ থেকে নিরাপদ থাকতে পারেন। ভিপিএন ব্যবহার করতে পারেন, এতে আপনার আসল আইপি লুকানো থাকবে। ব্রাউজার আপডেট রাখবেন, যে কোনো এক্সপ্লয়েট কিন্তু মানে যেটা আসে এটা কিন্তু আপডেট হওয়ার পরে কিন্তু আর কার্যকর হয় না, কাজেই ব্রাউজারটা সবসময় আপডেট রাখবেন। আর অজানা লিঙ্কে ক্লিক করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আর নেটওয়ার্ক আপনার যেই ব্রাউজার ইউজ করেন ওইটাতে জাভাস্ক্রিপ্ট রান করার মতো একটা অপশন আছে, ওইটা নো স্ক্রিপ্ট দিয়ে আপনি ঠিক দিয়ে রাখবেন। সো আজকের মতো এই পর্যন্তই।